হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস রিম্পা। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার এক্সাম চলছে, তাই জন্য আমার ভ্লগ দেওয়া হয় না। সো অনেক দিন পর আবার একটা ভ্লগ নিয়ে এসেছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে ত্রিবেণীতে স্নান করতে। যাওয়াটা উদ্দেশ্য ছিল ত্রিবেণীতে স্নান করা, কিন্তু আমরা প্রথমে গেলাম, যেহেতু অনেক সকাল সকাল বেরিয়েছিলাম, সেই জন্য আগে বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরে গেলাম। তো আমরা তার জন্য বালি থেকে ট্রেন ধরে ব্যান্ডেলে নেমে পড়েছি। এবার ব্যান্ডেল থেকে ট্রেন ধরে যাব হচ্ছে ত্রিবেণী। কিন্তু এটা আমাদের প্রথম প্ল্যান ছিল, কিন্তু পরে আবার যেটা চেঞ্জ হয়ে আমরা ব্যান্ডেল থেকে অটো ধরে আমরা চলে এলাম হচ্ছে বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরে। আর এটা হচ্ছে বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির। এখানে আমরা পুজোর ডালা কিনলাম, ডালা কিনে তারপর পুজো দিলাম। আর মন্দিরটা অনেকটাই পুরনো, মানে অনেক বছর আগের মন্দির। তো মন্দিরটা বেশ ভালো। তো এখানে আমরা ডালা কেনা হয়ে গেছে, এবার আমরা মন্দিরের ভেতর ঢুকবো। আর এই ছিল মন্দিরের প্রথম চূড়াটা। দেখে মনে হচ্ছে একটা কোনো পুরনো বাড়ি বা কিছু, কিন্তু না, এটা একটা মন্দির। ভেতরে আরও বড় মন্দিরটা রয়েছে। আর যদি কেউ তোমরা আসতে চাও তো আগে ত্রিবেণীতে স্নান করে তারপরে এই মন্দিরে এসো, কারণ আমরা ভুল পথে গেছিলাম, আমরা উল্টো পথে গিয়েছিলাম। আগে এই মন্দিরে গিয়ে তারপর ত্রিবেণীতে গেছিলাম, তো সেই জন্য আমাদের একটু ঘুরপথই হয়ে গেছে। তো এই হচ্ছে সেই মন্দিরটা। মন্দিরটা দেখে আমার কেন জানি না ডিজনিল্যান্ডের মতো লাগছিল, কিন্তু সত্যি বলতে মন্দিরটার চারপাশের এলাকাটা খুবই সুন্দর, আর প্রাকৃতিক পরিবেশটাও বেশ ভালো। আর যেহেতু অনেকটা সকালই ছিল, সেজন্য তেমন একটা ভিড় ছিল না মন্দিরে। তারপরে আমরা মন্দিরে চলে গেলাম, গিয়ে পুজোটাও দিয়ে দিলাম। আর এখানে চারদিকটা যা সুন্দর লাগছিল দেখতে, মানে জাস্ট ওয়াও, বলার মতো না, এত সুন্দর লাগছিল। আর এটা হচ্ছে মন্দিরের ভেতরটা। এখানে যেহেতু ভিডিও করার বা ফটো তোলার পারমিশন আছে, সেই জন্যই আমি এটা করেছি। আর এই হচ্ছে এই মন্দিরের ঠাকুর। আর এই মন্দিরের ঠাকুরের যদি কেউ নাম জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি ঠিক জানি না। আর মন্দিরের সামনে এইটা করা ছিল, এটাকে কে যে কী বলে আমি সেটাও জানি না। তো যাই হোক, এটা বেশ দেখতে ভালো লাগছিল। নিশ্চয়ই এটার কোনো নাম আছে। আর মন্দিরের ভেতরটাও বেশ সুন্দর, যেহেতু অনেক পুরনো। আর পাশে একটা নোটিশ বোর্ডও ছিল, এখানে ভোগও দেওয়া হয়, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে এখানে পুজোর ডালা আমরা দিয়ে দিলাম। পুজো হয়ে যাওয়ার পর আমরা এবার বাইরের সিনটা শুধু দেখো, আমি পুরোটা ক্যাপচার করেছি, তোমরা দেখতে থাকো। এই মন্দিরটা ওর পাশেই ছিল মন্দিরটা। আর এখানে ছিল হচ্ছে স্বয়ং নারায়ণ, নারায়ণের মূর্তি ভেতরে রয়েছে। সেটা আমি ভালোভাবে তুলতে পারিনি, যেহেতু অনেকটা ভেতরে রয়েছে। আর এই মন্দিরের ভেতরে ঢুকতেও দিচ্ছিল, সে কারণে ওটা তুলতে পারিনি, বাইরের দিকটাই তুলেছি। আর তার একটু এগিয়ে গিয়েছিল এরকম একটা ছোট্ট মতো গার্ডেন, যেটা খুব সুন্দর দেখতে আর খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা ছিল। তারপর আমরা চলে গেলাম ত্রিবেণী ঘাটে স্নান করার জন্য। ওখান থেকে টোটো ধরেই গেলাম। টোটো একদম আমাদের ত্রিবেণী ঘাটের সামনে নামালো, তো আমরা তারপরে ঘাটের দিকে রওনা দিলাম। আর ঘাটে ঢুকতেই আমরা দেখলাম অনেকটা ভিড়। এখানে তাও অতটা ভিড় মনে হচ্ছে না, কিন্তু ঘাটে যখন নামছি দেখো অনেক ভিড়। আর আমাদের হঠাৎই ঠিক হয়, আর যেহেতু আমার পরীক্ষা চলছে সেই কারণে আমার কোথাও যাওয়া হয়নি, কিন্তু হঠাৎই রাত্রিবেলা আমাদের ঠিক হয় যে ত্রিবেণীতে স্নান করতে যাব, তো সেই জন্য আসি। তো এবার ভিড়টা শুধু দেখো এখানে। আর যারা যারা এখনও পর্যন্ত যাওনি তারা অবশ্যই যেও, খুব ভালো লাগবে তাদের। আর এই যে গঙ্গার ঘাটটা, এটা আমি ফোনে দেখেছিলাম, আর আজকে আমি এটা সামনাসামনি দেখলাম। তো আমরা এখানে স্নান করতে নামছি। আর আমি তোমাদের অ্যারোচিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কোনটা আমরা, এই ভিডিওটা মা নিয়েছিল। তো আমি দেখো তোমাদের হাইও করছি। প্রথমে আমি, কাকা আর বাপি, আমরা তিনজন নেমেছিলাম, যেহেতু ব্যাগ ট্যাগ আমরা নিয়ে এসেছিলাম সেইটাও খেয়াল রাখার জন্য, যাতে কোনো চুরি টুরি না হয়ে যায়। তারপর আমাদের স্নান হয়ে যাওয়ার পর আমি এই চারিদিকটা তোমাদের দেখালাম, কি সুন্দর লাগছে, বেশ বেশ ভালো জায়গাটা। আর গঙ্গায় স্নান করে অনেকটা শান্তি লাগলো। আমরা স্নান করে নেওয়ার পর তারপর ঠাম্মারা নামলো, আর ঠাম্মা একসাথেই নেমেছিল।
স্নান করে নেওয়ার পর আমাদের পেয়ে গেছিলো অনেকটা খিদে, যেহেতু আমরা সকালে তেমন কিছু খেয়ে বেরোয়নি, তার জন্য একটা হোটেলে গিয়েছিলাম। আর ব্যান্ডেল স্টেশনের ঠিক পাশেই লক্ষ্মীর হোটেল বলে একটা নামকরা হোটেল ওখানকার, সেই হোটেলেই আমরা খেয়েছিলাম। খাওয়া দাওয়ার পর আমরা চলে এলাম স্টেশনে কিছুক্ষণ বসার পর এটা ছিল ত্রিবেণী স্টেশন। আর সত্যি বলতে বেশ ভালো লাগলো, একদিনের জন্য একটু ঘুরলাম, আবার আমার কাল থেকে পরীক্ষা, আবার পড়াশোনা স্টার্ট করতে হবে। সো এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়িতে। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো টাটা টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।